আমার সিদ্ধান্তের জন্য যদি আমার পরিবারকে কথা শুনতে হয়? মীনাক্ষী, সিদ্ধান্ত কিন্তু তোমার নয়। খনা দেবী বসুন্ধরাকে অনুরোধ করেছে, দেবী বসুন্ধরা তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তুমি তাতে সায় দিয়েছ। তুমি ভয় পাচ্ছ কেন? কিন্তু পূর্ণিমা যে বলল। মীনাক্ষী, আমি তোমাকে আবারও বলছি, তুমি তোমার জীবন কোন পথে চালাবে সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। দেখো মীনাক্ষী, দেবী বসুন্ধরা আর খনা তোমাকে যে পথ দেখিয়েছেন, সেই পথে চলে যদি তুমি শান্তি পাও, তাহলে তোমার সেটাই করা উচিত। আর তাছাড়া অন্য কেউ কিছু বললে সেটা আলাদা কথা ছিল, কিন্তু আভেরি তো ভিনদেশী রমণী, সে সিংহলের ঐতিহ্য কি বুঝবে? আপনি পিছিয়ে যাবেন দেবী মীনাক্ষী। আমাদের আমাদের সবার সমর্থন আপনার সাথে আছে। হ্যাঁ মীনাক্ষী, তুমি ভয় পেও না, আমরা সব সময় তোমার পাশে আছি। আর খনার মুখের দিকে তাকিয়ে তুমি না বলো না। তোমার মনে আছে তো মীনাক্ষী, খনার শিক্ষার অধিকারের জন্য আমরা কিভাবে লড়াই করেছিলাম? এবার খনা তার শিক্ষার অধিকার পেয়ে যদি অন্যের শিক্ষার অধিকারের জন্য লড়াই করতে চায়, তাহলে তাকে আশাহত করাটা ঠিক হবে না। আর মীনাক্ষী, খনা শিক্ষার অধিকার পাওয়ার পর সিংহলের নারীদের জীবনে এক নতুন সূচনার সৃষ্টি হয়েছে, নতুন জীবনের সৃষ্টি হয়েছে। মীনাক্ষী, আমি চাই তুমি সেই বিজয় পতাকা খনার হাত থেকে নিয়ে তুমি বীর দর্পে নির্ভীকভাবে এগিয়ে চলো। তুমি দেখো, সকলে তোমার পথই অনুসরণ করবে। তাহলেই দেখবে সিংহলের নারী জাতির সমস্ত যন্ত্রণা, অপমান, এই সব কিছুর অবসান ঘটবে। মীনাক্ষী, মীনাক্ষী, তুমি পারবে না? তুমি পারবে না দেশের নারীদের একটা নতুন পথ দেখাতে? খনা যে সংগ্রামের আরম্ভ করেছে, সেটাকে আরো প্রবল করে তুলতে পারবে না তুমি? পারবো দিদি, নিশ্চয়ই পারবো। আমি আশ্রমে গিয়ে শিক্ষা অর্জন করব। দেখি আমার পথে কে বাধা হয়ে দাঁড়ায়। আমি আশ্রমে গিয়ে শিক্ষা অর্জন করব। দেখি আমার পথে কে বাধা হয়ে দাঁড়ায়। খনা, কি লুকালে?
কিছু না তো। কেন মিথ্যে কথা বলছো? আমি স্পষ্ট দেখলাম। না, এমনি। এমনি মানে? কি নিয়ে গণনা করছিলে? ও সেরকম কিছু নয়। মিহির, তুমি গৃহে যাবে না? দেরি আছে। অনেক রাত হয়ে গেছে কিন্তু। খনা, আমি আগেও দেরি করে গৃহে ফিরেছি। ও, তা কি লুকোলে বলে না তো? ও কিছু না, কিচ্ছু না। বুঝেছি কি বুঝেছো? যে তুমি আমায় বলতে চাও না তুমি কি নিয়ে গণনা করছিলে। সত্যি আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে আমাকে আর তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এরকম কথা কেন বলছো মিহির? তাহলে বলো, তুমি কি লোকালে আর কি নিয়ে গণনা করছিলে? মিহির, মিষ্টিমা বোধহয় তোমার জন্য চিন্তা করছেন। মা জানি আমি কোথায় আছি, ভয় পেও না। মিহির দেখছি কিছুতেই যাবে না। ও না গেলে গণনা করবো কি করে? কি হলো, আবার আমার উপর রাগ করলে নাকি? মিহির, তুমি আমার অনেকদিন মহাকাশের নক্ষত্র ব্যাপারে কিছু বলনি, তাই আমি খুব রেগে গেছি। ও, এই কথা? তা রাজকুমারীর সময় কোথায়? তাই নাকি? বেশ, চলো এক্ষুনি বলবে। চলো, আমি কখন আপত্তি করেছি? ওই দেখো, লঘু সপ্তর্ষি মণ্ডল। কোথায়? উফ, ধ্রুবতারা দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। ধ্রুবতারা হলো লঘু সপ্তর্ষি মণ্ডলের সব থেকে শেষ নক্ষত্র। এইবার দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই তো। তবে সপ্তর্ষি মণ্ডলের মতো অত উজ্জ্বল নয়। সব নক্ষত্র সমান উজ্জ্বল হয় না খানা। তাই? তাই যেমন সব রাজকুমারীরা তোমার মতন সুন্দরী হয় না, তোমার মতন ভালো হয় না। কি যে বলো না তুমি। শুধু আমি বলি না, সবাই বলে, তোমার মিষ্টি মাও বলে। মিহির, তোমার দেরি হয়ে যাচ্ছে না? বললাম যে মা জানে। মিহির, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করলে। তুমি আমার উপর রাগ করে নেই তো? করব, তুমি যদি তাড়াতাড়ি গৃহে না যাও। মিহির, মিষ্টিমা তোমার পথে বসে আছেন, একবার তার কথাটাও ভাবো। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। আমায় ক্ষমা করো মিহির, আমায় ক্ষমা করো। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মিহির। আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি মিহির, ভালোর জন্য।
খনা, কি হয়েছে? আমি এইমাত্র শুনলাম দেবী মীনাক্ষীর আশ্রম যাত্রা নিয়ে নাকি প্রচন্ড অশান্তি হয়েছে। আর এও শুনলাম যে সেই বিষয়ে কন্নিমার সঙ্গে তোমারও নাকি প্রচন্ড বাকবিতণ্ডা হয়েছে। খনা, আমি বুঝতে পারছি না তুমি কেন ওনাদের সাথে সম্মুখ সমরে নামতে যাচ্ছ, কেন অশান্তি বাড়াচ্ছ। তুমি তো জানো খনা, সিংহলের চারদিকের পরিবেশ এখন কতটা অশান্ত। তোমার বাবা মা ফিরে না আসা পর্যন্ত তুমি কি মুখ বুজে সবকিছু সহ্য করতে পারবে না খনা? গৌরকিমা, সেটা পরে হবে, আমি এখন খুব ব্যস্ত, এই নিয়ে পরে কথা বলি। তোমার কি এমন ব্যক্তিগত কাজ রয়েছে যার জন্য তুমি তোমার গৌরকিমার কথাটুকু পর্যন্ত শুনতে পারছো না? ব্যক্তিগত কাজ ও পরে বলবো তোমার। হ্যাঁ গৌরকিমা, এমনই এক কাজ যা আজ আমাকে সমাধান করতেই হবে, তবেই আমি পারিবারিক সমস্যার সমাধানে মনোযোগী হতে পারবো। মিহির তো দেখছি ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ তাই তো, কিন্তু কিন্তু মিহিরের পিতা পূজারী ব্রাহ্মণ নন, তাহলে? মিহিরের জন্মদাতা হলো একজন উচ্চ বংশীয় বিদ্বান ব্রাহ্মণ। আজ যেটা দেখতে পাচ্ছি, মিহিরের পিতা মিহিরকে জলে ভাসিয়ে দিয়েছিল। কেন? কারণ মিহিরের পিতা গণনা করে দেখতে পেয়েছিলেন যে মিহির মাত্র একদিন জীবিত থাকবে। আশ্চর্য। আজ যেটা দেখতে পাচ্ছি, মিহিরের জন্ম উত্তরে, মানে ভারতবর্ষে। সত্যি আশ্চর্য ব্যাপার। সে যাই হোক, মিহির যে ব্রাহ্মণ সন্তান, ব্যাস এটাই সব থেকে আনন্দের কথা। তাহলে তো
আর কোনো সমস্যাই রইল না। তাহলে কাল এই নিয়ে রাজপুরোহিত মশাইয়ের সাথে কথা বলব। লঘু সপ্তর্ষি মল্ল, পাগল একটা। কি বললে? দেবী মীনাক্ষীকে শিক্ষার অধিকার দেওয়া হবে? কেন, তাতে অন্যায় কি হয়েছে? কি অন্যায় তা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? দেশের ঐতিহ্য, সামাজিক রীতিনীতি বলে একটা জিনিস আছে, তা সব জলাঞ্জলি দিয়ে কি যা খুশি তাই করা হবে? আপনি এ কথা বলছেন কেন? মীনাক্ষীকে শিক্ষাদানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে সে ধর্মগ্রন্থাদি পড়তে পারে। এতে ক্ষতিটা কোথায়? সিংহলে কোনোদিনই নারীদের শিক্ষা লাভের কোনো অধিকার ছিল না। প্রথমে খনা, এখন আবার দেবী মীনাক্ষী। এরপর তো সমস্ত নারীরা দল বেঁধে এসে শিক্ষা লাভের আবেদন জানাবে। তখন না থাকবে গৃহসুখ আর না থাকবে পারিবারিক স্থিতিশীলতা। তখন বুঝবে ক্ষতিটা ঠিক কোথায়। আচ্ছা, তাই যদি হতো তাহলে নিশ্চয়ই গুরুমা আচার্যদেবের সাথে কথা বলে এরকম সিদ্ধান্ত নিতেন না, আর রাজিমাও নিশ্চয়ই তার সমর্থন করতেন না। আমি তো সে কথাই ভাবছি যে গুরুমা কি করে এরকম একটা মারাত্মক সিদ্ধান্ত নিলেন। তার কি একবারও মনে হলো না এতে দেশের ঐতিহ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে? আপনি আপনি মিথ্যা ভয় পাচ্ছেন স্বামী। ওনারা নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে সব স্থির করেছেন। আর ঐতিহ্যর কথাই যদি আপনি বলেন তাহলে বলি, পুরনো ঐতিহ্যকে বজায় রেখে নতুন ঐতিহ্যকে তার পাশাপাশি গড়ে তোলা কি সম্ভব নয়? মা, আমার মনে হয় দেবী মীনাক্ষীর ব্যাপারে এত শীঘ্র সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়নি। তোমার এরকম মনে হচ্ছে কেন? কারণ সত্যি যদি নারীরা শিক্ষালাভ করে তাহলে কিছুটা হলেও সমাজের ভারসাম্য নষ্ট হবে। আর পিতা যথেষ্ট বিদ্বান এবং সচেতন মা, তিনি একেবারেও যে ভুল বলবেন এটা কখনই হতে পারে না। দেখো দেখো, মিহির এই বয়সে এটা বুঝতে পেরেছে, আর তুমি অযথা আমার সঙ্গে তর্ক করে চলেছ। শোনো, আগে দেশের রীতিনীতি ঐতিহ্যগুলোকে বোঝো, সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করো, তারপর আমার সাথে কথা বলতে আসবে। এই কথাগুলো আমাকে না বলে আমার মনে হয় আগে আপনার রপ্ত করা উচিত। তাহলে মিহিরের যজ্ঞোপবীত ধারণ অনুষ্ঠানটাও তাড়াতাড়ি হবে, আর আমিও কিছু লোকলজ্জার হাত থেকে মুক্তি পাবো। রেবতী, অনেকদিন আমি তোমার বাঁকা বাঁকা কথা সহ্য করেছি। তুমি কি মনে করো আমার কোনো দায় দায়িত্ব নেই? আমি চুপচাপ বসে আছি? শোনো, যা করার আমি কিন্তু খুব ভেবে চিন্তেই করছি। তার জন্য আমি তোমার কাছে কোনো পরামর্শ বা তোমার কোনো বাঁকা কথা সহ্য করব না। তোমাকে আজ শেষবারের মতো আমি সাবধান করে দিচ্ছি, যদি আর কোনো দিন তুমি মিহিরের যজ্ঞোপবীত নিয়ে একটাও কথা বলো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না।